পাঠ করব। ঠিক আছে, ধন্যবাদ। আমি শতরূপে সারদা গ্রন্থে, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরানী কেমন ছিলেন এই অংশ থেকে দুপাতা আমি পাঠ করছি। শ্রী মায়ের সহানুভূতি ও আশীর্বাদ যদি সে সময় না আসত, তাহলে কয়েকটি নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত করা কখনোই সম্ভব ছিল না। অর্থ তার ছিল না ঠিকই, কিন্তু তার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং প্রেরণা এমনই শক্তি ছিল, তার সহানুভূতি ছিল এমনই প্রাণপ্রদ যে পৃথিবীর ভ্রুকুটিকে উপেক্ষা করে কয়েকটি অল্পবয়স্ক তরুণ এবং মহাসংগ্রামে ঝাঁপ দিয়েছিল, যার ফলে অল্প দিনের মধ্যেই জন্মলাভ হয়েছিল এক অভিনব আন্দোলন। সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ দায়িত্বের পক্ষে একটা বিরাট ভূমিকা করত, যা ছিল পূর্ব উল্লেখিত সাক্ষাতের সময় গোলাপ মা অনুচ্চ স্বরে উচ্চারিত শ্রীমায়ের নিম্নোক্ত কথাগুলি, কাজগুলো করাচ্ছে। তুমি তার চিহ্নিত শিষ্য ও সন্তান। স্বামীজি সে কথা শুনে গভীর আবেগের সঙ্গে কয়েকটি স্থায়ী সংঘ স্থাপন করতে চান। শ্রী মায়ের তখন নিজেই স্নেহকোমল কণ্ঠে আশ্বাস দিয়ে বললেন, তার জন্য তুমি কোনো ভাবনা করো না। তুমি যা করছো আর যা করবে তা চিরকাল টিকে থাকবে। এই কাজের জন্যই আমার জন্ম। জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে। তুমি নিশ্চিত যেন ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবে। অল্প দিনের মধ্যেই দেখতে পাবে তোমার চিন্তা, তোমার স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছে। সে কথা শুনে স্বামীজি ভক্তি বিনত কণ্ঠে শ্রী মাকে বললেন, আশীর্বাদ করুন মা, তাই যেন হয়। আমার পরিকল্পনা যেন সত্তর ফলপ্রসূ হয়। শ্রী মায়ের আশীর্বাদ সত্য হয়েছিল। শ্রী মায়ের সঙ্গে সাথে মাসাধিককাল পরেই 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই সংঘের জন্য শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন। শ্রী মায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রী রামকৃষ্ণের কাছে তার প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ। বাস্তবিক শ্রী মা স্থূলদেহে না থাকলে শ্রী রামকৃষ্ণের ত্যাগী পর্ষদগণ রামকৃষ্ণের তার প্রার্থনা ফলপ্রসূ। বাস্তবিক শ্রী মায়ের স্থূলদেহে না থাকলে শ্রী রামকৃষ্ণের ত্যাগী পর্ষদগণকে কোথায় যে ছড়িয়ে পড়তে কে জানে। তার পরোক্ষ স্পষ্ট এবং তার স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘের জন্ম সম্ভব হয়েছিল। স্বামীজি তাই তাকে সংঘজননী রূপে গুরু ভাইদের কাছে বর্ণনা করেছিল। স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রী মাই তার অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন। অর্থাৎ তিনি শুধু সংঘজননী নন, সংঘের ধাত্রীজননী। বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন, তাতে ত্যাগী গুরু ভাই এবং গৃহী ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে তিনি স্পষ্ট ভাষায় শ্রী স্বামীজিকে তিনি বললেন, মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে,
আমাদের শ্রী শ্রী মায়ের আদেশ আছেন তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাধিক কিছু দেওয়া উচিত মনে করি। এই বিষয়ে আপনাদের কি মত? এই প্রস্তাবে সকলেই অনুমোদন করলেন। তখন স্বামীজি বললেন, তাহলে মাসে কত টাকা ধার্য হতে পারে? উত্তরে অনেকে অনেক রকম বলেছেন। তিনি পাড়াগাঁয়ে থাকতেন, ব্রাহ্মণের বিধবা, যা কিছু সামান্য 5-7 টাকা দিতেই হবে ইত্যাদি। এই রূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র 10 টাকা পর্যন্ত ধার্য করার সম্মতি মিলল। তখন স্বামীজি একটু বিমর্ষ ভাবে বলতে লাগলেন, সে কি ভাই, আমাদের সন্ন্যাসী জীবন, সন্ন্যাসীর তো করতল ভিক্ষা আর তরুতলে বাস, এই হলো আমাদের জীবন। আর বহু জনতা হৃদয়, বহু জন সুখায় আত্মন মুখ্যাত্ম জগৎ হিতায়, সবকিছু ত্যাগ করে তপস্যায় আমাদের ব্রত, এই হলো আমাদের আদর্শ। আমরা সন্ন্যাসী হয়েছি, বেটা ছেলে, প্রয়োজন মতো ভিক্ষা করে মঠ চালাতে পারবো। শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক 25 টাকার কম দিতে পারবো না। শ্রী মাকে শ্রী রামকৃষ্ণ দেবের সহানুভূতি বলে আপনাদের গুরুপত্নী হিসাবে মনে করো তোমরা। তিনি শুধু তো যে ভাই আমাদের এই যে সঙ্গ হতে চলেছে, তিনি তার রক্ষা কর্তী, পালনকারিণী, তিনি আমাদের সঙ্গ জননী। বাস্তবিক রামকৃষ্ণ সঙ্গে পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয় শুধু স্বামীজির জীবনকালই নয়, তার তিরোধানের পরেও যতদিন শ্রী মায়ের মরোদয় ছিলেন, ততদিন সঙ্গকে বহু দুর্যোগ ও সংকট লগ্নে তিনি আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন, পালন করেছেন। শুধু তাই নয়, আদর্শ ও পন্থা নিয়ে কোনো বিরোধ উপস্থিত হলে ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে সঙ্গভুক্ত ত্যাগী সন্তানদের তারই মুখাপেক্ষী হয়েছে এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন। স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রী মায়ের উপদেশ এবং অভিমত প্রার্থনা করতেন এবং শ্রী মায়ের নির্দেশ এবং ইচ্ছাই স্বামীজি সব সময় ধার্য করতেন। এই সম্পর্কে তার কোনো দ্বিধা, সন্দেহ বা সংশয় ছিল না। কোনো প্রশ্নে কোনোদিনই স্বামীজি মনে আসেনি। স্বামীজির অন্যান্য গুরু ভাইরাও এ ব্যাপারে সর্বদাই স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এ সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন, মঠে প্রথম কার্যধারা নিয়ে অনেকে অনেক রকম মতের পার্থক্য হলেও স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছে। শ্রী শ্রী মায়ের যে কোনো সমস্যা সমাধান তৎক্ষণাৎ করে দিতেন। তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন ভাবে গ্রহণ করতেন। স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গোৎসব করবার ইচ্ছা করলে অনেকের অমত হয়। তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গা পূজা করে শক্তির আরাধনা করবে বই। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে
সন্ন্যাসী সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত। স্বামীজির কিন্তু ইচ্ছা ছিল নবমী পূজায় দিন দেবীর নিকট বলিদান হওয়া, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রের পশু বলি সংকল্প রহিত করলেন। এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজির হয়তো প্রশ্ন তুলতেন, শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতে, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশ তার কাছে ছিল সম্মত যুক্তিতর্ক বিচারের অতীত। মঠের প্রথম দুর্গাপুজোয় স্বামীজির নির্দেশ শ্রী শ্রী মায়ের নামে সংকল্প হয় এবং শ্রী মায়ের হাত দিয়ে পূজককে 25 টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি। সর্বত্যায়ী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদাবধি মঠের সমস্ত পূজা আনুষ্ঠানিকভাবে শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন। নমস্কার, শেষ হলো পাঠ। শান্তনু, একটা গান করবো, আজকে সুযোগ পাবো? এখন এখনই একদিনের পর করলে ভালো হতো। করে দাও, ঠিক আছে, করে নিচ্ছি। ঠিক সময় এসেছে। আমি একটা মায়ের গান শোনাচ্ছি। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। তাপিতে তরে নর দেহ ধরে, অশেষ যাতনা সহিতে। তাপিতে তরে নর দেহ ধরে, অশেষ যাতনা সহিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। ত্রিদীপ ত্যাজিয়া এ ধরায় আসা, সন্তান্তরে কত কাঁদা হাসা। ত্রিদীপ ত্যাজিয়া এ ধরায় আসা, সন্তান্তরে কত কাঁদা হাসা। অহেতুক পাব এই ভালোবাসা, অহেতুক তব এই ভালোবাসা। পারি কি গো মোরা বুঝিতে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। কত জনম কত পাপ হয় দিয়াছি ঢালিয়া ওই রাঙা পায়। শত জনম যত পাপ হয় দিয়াছি ঢালিয়া ওই রাঙা পায়। সকলই তো তুমি সহিলে হেলায়, সকলই তো তুমি সহিলে হেলায়। কোন দিতে কত তাপিতে। ভগত বিহীন হৃদয় আমার, কেমনে বুঝিব শ্রীপদ তোমার।
জ্যোতিবিহীন হৃদয় আমার কেমনে বুঝিব শ্রীপদ তোমার নয়ন ভরিয়া দাও প্রেম ধার নয়ন ভরিয়া দাও প্রেম ধার পদ পঙ্কজ ধোয়াতে করুণা পাথার জননী আমার এলে মা করুণা করিতে। নমস্কার। दर्शन दो घनश्याम नाथ मेरी दर्शन दो घनश्याम अखिया प्यासी रे दर्शन दो घनश्याम मंदिर मंदिर दीप जला दो घट घट बासी रे दर्शन दो घनश्याम मंदिर मंदिर सूरत तेरी फिर भी न देखी मूरत तेरी मंदिर मंदिर सूरत तेरी फिर भी न देखी मूरत तेरी जोग बिताना मिलने की वैसे मासी रे दर्शन दो घनश्याम नाथ मेरी दर्शन दो घनश्याम द्वार दया की जब तू खोले पंचम शर का गूंगा बोले द्वार दया की जब तू खोले पंचम शर का गूंगा बोले अंधा देखे लंगड़ा चले कर पहुँचे काशी रे दर्शन दो घनश्याम नाथ मेरी दर्शन दो घनश्याम द्वारे खड़ा तेरी शतवन वाला मांगे तुमसे हार निराला नरसे की बिनती सुने ले हे दुखो नाशी रे
दर्शन दो घनश्याम नाथ मेरी दर्शन दो घनश्याम। नमस्कार। দীপানিতা দি দারুণ হয়েছে, দারুণ দারুণ দারুণ। তোদের ভালো লাগলেই ভালো। ভালো হলে এতক্ষণ শোনাও, ধরে ভালো। আরো অপূর্ব শুনবো, দিদি, অপূর্ব। আরো শুনবো। একদম। তোদের গানও আরো অনেক শুনবো। এতক্ষণ তো খুঁজেই মরছিলাম, খুঁজে পাইনি। হ্যালো, বন্ধ হয়ে গেল কেন? সমাধি হওয়ার মতো না। সমাধিতে কেন যাবি? সবাই খুঁজে মরছে বোধহয়। হ্যাঁ, সবাই বোধহয় কি খুঁজে বল? মরছে তোমাদের মতো। হ্যাঁ, সেই বটে। আমার মতো এরকম হাঁদা মাদা কেউ নাই বোধহয়। হ্যাঁ, খাচ্ছি এখন। হ্যাঁ, করবো একটু। হ্যাঁ, আমি একটু রেডি হয়ে নি। কর কর মিতা। হ্যাঁ, দেখি একটা খাতা নিয়ে আসি, খুঁজে মরি। এখন সে এখন গভীর নিদ্রায়। কৃষ্ণা দিতে। হ্যাঁ, এসছে। কোনো একটা বড় আঘাত পেয়েছিলেন। এখন কয়েকটা দিন কিন্তু ওনাকে খুব চান্স আছে কি? মেডিসিন তো বেশ কিছু দেওয়া হয়েছে, এতে আর পরে ভালো করে চিকিৎসা করলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে। এখন কোনটা কোন দিকে আছে? তার কারণ আগে এবং নিজেদের লোকের কাছে এইটা চারটে ফুটো ফুটো আছে। সিদ্ধান্ত নিয়ে নিজের মধ্যে কেউ নেই যেখানে ওনাকে খেয়াল রাখা যায়। এটা নিয়ে ভাবাটা সব থেকে বেশি জরুরি আমাদের। এসছে। কিন্তু তার জন্য তো পরে আলোচনা করা যাবে। আগে ওনাকে দেখে আসাটা জরুরি। হ্যাঁ, আপনারা বরঞ্চ ওনার সঙ্গে গিয়ে দেখা করেন, কারণ উনি অনেকক্ষণ ধরে মামা করছেন।
ঠিক আছেন তো? কই হলো না তো? হলো? হুম। আমি একটা ভজনই গাইছি, সামনে হাতের কাছে যা পেলাম। হুম। आज शा आज शाम मोहिनीनु बांसुरी बजाए के आज शाम मोहिनीनु बांसुरी बजाए के बांसुरी बजाए कान्हा मुरली सुनाई के आज शाम मोहिनीनु आज शाम मोहिनीनु बांसुरी बजाई के बांसुरी बजाए कान्हा मुरली सुनाई के आज शाम हर हर सब करत जात गागर शिर धरत जात हर हर सब करत जात ना गागर शिर धरत जात नीर नार भरन चली बिसरी जमुना तीररी आज शाम मोहिनी बांसुरी बजाय के सखियन सब साज साज सखियन सब साज साज धारस निकसी छोड़ी काज सखियन सब साज साज धरस निकसी छोड़ी काज घोर सामनाच रही सुधन रही शरीर की आज शाम मोहिनीन बांसुरी बजाय के बांसुरी बजाए कान्हा बांसुरी बजाय के आज शाम मोहिनीनु बांसुरी बजाय के नमस्कार। মিতা, ছোটবেলাকার কথা আমার মনে পড়ে যাচ্ছে। এগুলো ছোটবেলাতেই শেখা। হ্যালো কৃষ্ণা, শুনছিস তুই?
আমি শুনতে এসছি। শান্তনু তুমি একটা গান শোনাও, সময় আছে একটুখানি। মনো চলো নিজ নিকটনে, শান্তনু গান। হ্যাঁ, ওইটা গাও। ওটা আমি কবে থেকে ভাবছি তুলবো, তোলাই হচ্ছে না। ওটা শান্তনু জানে, বর্ধমানে গেয়েছিল। আমরা শুনিনি কিন্তু। তো আমি তো কোনোদিন হ্যাঁ দেখেছি দেখেছি, অষ্টবক্র হ্যাঁ, মনে এটা। হ্যাঁ। ও আদি, হ্যাঁ আদি আদিশঙ্কর শঙ্কর রাজা, থেকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আদি শঙ্কর। ইনি সেই গুরুর শুধু মানে সেবা করে যাবেন একজন। আচ্ছা। ब्रह्मण्याधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति यः लिप्यतेन स पापेन पद्मपत्रमिवाम्भसा। वाह! जो अनासक्त हो अपने सभी कार्य ईश्वर को समर्पित करता है, उसे पाप स्पर्श नहीं करता, जैसे कमल के पत्ते को जल स्पर्श नहीं करता। राधे राधे। राधे राधे। कैसे हो मुकुंद? हैं? कैसी चल रही तुम्हारी काव्य साधना? शब्द और स्वरों को साधने का प्रयत्न कर रहा हूँ स्वामी जी। ये तो जीवन भर की साधना है। बिल्कुल सही कहा भाई। आओ बैठो। ये तुम्हारा बेटा है? जी स्वामी जी, इसी के बारे में मैंने आपको बताया था। क्या नाम है तुम्हारे बेटे? रामतनु पांडे। घर में लोग तन्ना भी बुलाते हैं। मुकुंद जी, इसके नाम में तो तान है। बेटा, मैंने सुना है तुम पशु पक्षियों की खूब नकल उतारते हो। हमें भी कुछ सुनाओ। स्वामी जी का आशीर्वाद ले लो बेटा। मुकुंद जी, ये तो स्वर में चहकता है। अब जरा गुर्राओ बेटे।
पद में गुर्राते हो? स्वामी जी, काव्य और स्वरों की साधना करने वाले का पुत्र सिर्फ पशु पक्षियों की बोलियां निकालते ना रह जाए, इसलिए मैं इसे आपकी शरण में लेकर आया हूं। आप इसके सर पर हाथ रख देंगे तो इसे जीवन की दिशा मिल जाएगी। बेटे, मेरे साथ सुरों की साधना करोगे? जी। निम्बार्क संप्रदाय के वैष्णव परंपरा के स्वामी हरिदास, जो कभी ग्वालियर के राजा मान सिंह तोमर के दरबार में गवैये रह चुके थे, ने रामतनु को संगीत की ध्रुपद परंपरा में दीक्षित करना प्रारंभ किया। हरि को सोई सब पे, हरि को। तुम्हारा ध्यान कहाँ है तन्ना? झूठ मत बोलना। क्या सोच रहे थे तुम? मैं सोच रहा था कि मैं आप जैसा कब गा पाऊंगा। जब तुम गाने का सर्वोच्च कारण ढूंढ लोगे। यानी सर्वोच्च लक्ष्य। यानी कुछ लोगों के लिए वो उदर पूर्ति है, कुछ लोगों के लिए यश कीर्ति, कुछ लोगों के लिए विलास और कुछ लोगों के लिए योग। ज्यों ही तुम राखत हो, ज्यों ही रहिय तू है हो हरि, और अचरचे पाई धरो सूतो का कौन के पेड़ भरी, ज्यों ही तुम राखत हो, ज्यों ही रहिय तू है हो हरि, और अचरचे पाई धरो सूतो कहाँ कौन के पेड़ भरी, ज्यों ही राधे राधे। तन्ना, जितना मैं तुम्हें सिखा सकता था वो तुमने सीख लिया है। अब आगे की सुरों की साधना तुम्हारी अपनी यात्रा है। रामतनु पांडे स्वामी हरिदास से संगीत की शिक्षा प्राप्त कर वापस ग्वालियर आ गए। ग्वालियर एक ओर वे शिव मंदिर में गाते और दूसरी ओर सूफी संत शेख मोहम्मद गौस से संगत करते। शेख मोहम्मद गौस के प्रभाव से रामतनु पांडे ग्वालियर दरबार पहुंचे। धनि रे ग म ध म म ग ग रे रे नि नि ध ध ध ध ध म म म ग ग ग रे 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 नि 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 ध ध रे ध ग म ग रे ध। बहुत खूब पंडित जी, बहुत खूब। गुस्ताखी माफ हो हुजूर, तो एक बात कहूं? कहो बेजू। पंडित जी का नाम रामतनु पांडे नहीं, पंडित तानसेन होना चाहिए। इनके सुरों में स्वामी हरिदास की भक्ति परंपरा और पीर शेख मोहम्मद गौस साहब की सूफी परंपरा का अद्भुत संगम है।
बैजू ने तुम्हें नया नाम दिया, अब हमसे भी कुछ मांग लो तानसेन। गौस साहब से सुना है कि रानी मृगनयनी के गले में सरस्वती बसती है। अगर एक बार उन्हें सुनने का मौका मिल जाए तो मैं खुद को खुशकिस्मत समझूंगा। ग्वालियर घराने में तानसेन की शैली पर बैजू और मृगनयनी का प्रभाव पड़ा। यहीं तानसेन की मुलाकात हुसैनी से हुई, उनका हुसैनी से विवाह हुआ और राजा मानसिंह की मृत्यु के बाद तानसेन रीवा महाराज रामचंद्र बघेल के यहां चले आए। खुसरो ने जाम के बल बल जाए, खुसरो ने जाम के बल बल जाए, मोहे सुहागन की ने मोसे नैना मिले के, छाप तिलक सब छीने मोसे नैना मिले के। वाह तानसेन वाह, अमीर खुसरो को तानसेन की आवाज में सुना जाए तो शब्दों के अर्थ ही बदल जाते हैं। वाह बहुत खूब। गुस्ताखी माफ दरबार, ये तो अमीर खुसरो के शब्दों का जादू है। अन्नदाता, आगरा से सम्राट अकबर का संदेश लेकर जलालुद्दीन कुर्ची आए हैं। बादशाह चाहते हैं कि तानसेन उनकी खिदमत में हो। ये बादशाह का हुक्म है या दरख्वास्त? बादशाह ने अपनी मंशा जाहिर की है। तो फिर इसका फैसला तो सिर्फ तानसेन ही कर सकते हैं। आपने क्या फैसला किया? 7 साल मैं रीवा दरबार की सेवा में रहा हूँ, कैसे छोड़ सकता हूँ? पर अकबर बादशाह के दीवान में गाने का मौका सभी को कहाँ मिलता है? फिर रीवा दरबार और मुगल दरबार में भला कहाँ है मुकाबला? सुना है अकबर बादशाह के दरबार में एक से एक गुणी लोग रहते हैं। हुसैनी, हम आगरा जा रहे हैं। तेनी लोक के ताप निवारण, तेनी लोक के ताप निवारण, सूर शाम सेवक सुखकारी, मोहन मुख परवारे, मोहन के मुख परवारे, मोहन के मुख परवारे, मोहन के मुख परवारे। वाह वाह, बहुत खूब। पंडित जी,
आप सचमुच तानसेन हैं। आज से मुगल दरबार में आपको मियां तानसेन कहकर पुकारा जाएगा। तो मियां तानसेन, मुझे बताओ कि तुमसे अच्छा कौन गाता है? मेरे गुरु हरिदास। यदि तुम श्रेष्ठ हो तो वे क्या होंगे? शुद्ध। मैं उनको दरबार में बुलाना चाहूंगा। गुस्ताखी माफ बादशाह, वे सिर्फ राधा कृष्ण के दरबार में गाते हैं। तो मैं उनके दरबार में चलता हूं। गुस्ताखी माफ हुजूर, वे केवल कृष्ण के लिए गाते हैं, वो भी राधा के कहने पर। तो क्या मैं उन्हें नहीं सुन सकता? उन्हें सुनने के लिए आपको अपनी बादशाहत को भूलना होगा। बिरबल, कोई हरिदास, कोई सूरदास, कोई तुलसीदास मेरे दरबार में क्यों नहीं आता? गुस्ताखी माफ हुजूर, पर किसी हरिदास, सूरदास या तुलसीदास को ना आपसे भय है, ना आपसे या किसी भी व्यक्ति से किसी सुख की अभिलाषा। ना उन्हें यश और कीर्ति चाहिए, ना नाम, ना कोई वस्तु या अधिकार की कामना। इसीलिए उन पर आपकी हुकूमत नहीं चल सकती। और स्वामी हरिदास से मिलने तानसेन और अकबर वृंदावन पहुंचे। राधे, सुना है तू अकबर के दरबार का एक रत्न हो गया है? ये आपकी कृपा है स्वामी जी। अच्छा है, अच्छा है। अकबर गुणी रत्नों के प्रकाश में रहेगा तो चमकेगा, नहीं तो पत्थर ही रह जाएगा। 2-3 दिन बीत गए, पर अकबर ने हरिदास के गले से एक स्वर न सुना और अचानक रामतनु। जी गुरुदेव। राधा रानी का हुक्म हो रहा है, लल्ला को कुछ सुनाओ। हरि नाम को आलस क्यों करत है रे, काल फिरत सर सांधे। हरि नाम को आलस क्यों करत है रे, काल फिरत सर सांधे। हरि नाम को। रामतनु, क्यों गलत गा रहे हो? राधा रानी कहेगी हमने तुम्हें ठीक से सिखाया नहीं। चलो मेरे साथ सुर में सुर मिलाओ। हरि नाम को आलस क्यों करत है रे, काल फिरत सर सांधे। हरि नाम को आलस क्यों करत है रे, काल फिरत सर सांधे। हरि नाम को। कही हरिदास कछु न चलत जब, कही हरिदास कछु न चलत जब, आवत हंत की आंधे। हरि नाम को आलस क्यों करत है रे, काल फिरत सर सांधे। हरि नाम को, हरि नाम को, हरि नाम को।
बादशाह, इस फकीर का गाना पसंद आया? तुम्हारे आंसू तुम्हारे संगीत प्रेम की गहराई बयान करते हैं। और मेरा रामधनु तानसेन इतना कच्चा नहीं हो सकता कि सुर साधने में कच्चा खा जाए। इतना तो मैं भी समझता हूं, मुझसे गंवाने के लिए उसने ये गलती की। और तुम्हें सेवकों की तरह झुकने की आदत भी नहीं है बादशाह। आओ बादशाह, यहाँ बैठो। जिज्ञासा और विनम्रता का मैं कायल हुआ। एक बात मेरी समझ में नहीं आई मियां तानसेन, कि तुम श्रेष्ठ हो, तानसेन हो, फिर भी तुम स्वामी हरिदास नहीं हो। मैं उस फर्क को पकड़ नहीं पा रहा हूं। जहांपना उसका संबंध गायकी से नहीं, भावना की गहराइयों से है। और एक बड़ा फर्क है, मैं आपके लिए गाता हूं, पर गुरुदेव अपने आराध्य के लिए गाते हैं। वे प्रशंसा के लिए नहीं गाते। वे सुनने वालों की, भीड़ की, समाज की चिंता नहीं करते। वे सब कुछ राधा रानी और कृष्ण के लिए गाते हैं। उन्हें ना मूल्यांकन का भय है, ना अपयश का और ना ही असफलता का। वे भाव से निर्भय होकर गाते हैं। तुम्हें किसका भय है तानसेन? जो पाया है उसे खोने का, जहां हूं वहां से गिरने का। पर स्वामी हरिदास इन सभी वासनाओं से मुक्त हैं। वे हर कार्य ईश्वर का ही कार्य समझकर करते हैं। जहांपना मेरे गुरुदेव वो अवस्था पा चुके हैं जहां व्यक्ति और उसका कार्य एक हो जाते हैं। इसलिए मेरे गुरु मुझसे श्रेष्ठ हैं। रसिकों, इसीलिए जो कर्म सर्वोच्च को समर्पित हो और जो बिना अहंकार और निस्वार्थ भाव से किया जाता है, वह कर्मयोग कहलाता है। वैसा कर्मयोग जो ईश्वर को समर्पित किया जाता है, उसे ईश्वरार्पण बुद्धि कहते हैं। कर्तव्य करते समय ईश्वरार्पण बुद्धि और फल प्राप्त करते समय प्रसाद बुद्धि को ही कर्मयोग कहते हैं। प्रसाद बुद्धि यानी जीवन में जो कुछ भी प्राप्त होता है उसे ईश्वर का प्रसाद मानकर सहर्ष स्वीकार करना, ताकि सफलता, असफलता, मान, अपमान आदि सभी परिस्थितियों में समता बनी रहे। समत्वम योग उच्यते। कहने की आवश्यकता नहीं कि कर्मयोगी जिस भी कार्य को करने का निश्चय करता है उसमें सफलता और उत्कृष्टता को प्राप्त करता है। योगः कर्म सुकौशलम, यानी कर्म में कुशलता ही योग है। तो ऐसी महानता है कर्मयोग की। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूः मा ते संकोस्त्वकर्मणि। कर्म पर ही तुम्हारा अधिकार है, फल पर नहीं। तुम्हारे कार्य का उद्देश्य फल नहीं होना चाहिए और ना ही निष्क्रियता में तुम्हारी आसक्ति। यस्य प्रसादात् भवमङ्गलम्। একদম রিলেটেড। অসাধারণ, দারুণ। जय गुरुदेव। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। এর আগের দিনে 9 পর্যন্ত শ্লোক আমরা
পড়েছি বা ব্যাখ্যা দিয়েছি। তো জনক রাজা বলেছিলেন, একটুখানি আগে বলে নিই, তো যে বৈরাগ্য আর মুক্তি কিসে আসবে, তো উত্তরে অষ্টাবক্র মুনি বলেছিলেন, উত্তর দিয়েছিলেন 9টা শ্লোকের মধ্যে। সেটার সার কথাটা হচ্ছে আত্মা শুদ্ধ চিরন্তন চৈতন্য মাত্র। দেহ মন ইন্দ্রিয়কে নিজের ভেবে আঁকড়ে ধরাটাই হচ্ছে দুঃখ আর দাসত্বের কারণ। আসক্তি আর আমি কর্তা, এই যে ভ্রান্ত ধারণাটা ভাঙলেই মানুষ নিজের সত্য স্বরূপ উপলব্ধি করবে, আর সেটাই হচ্ছে মুক্তি। এটা ছিল 1 থেকে 9 শ্লোকের ব্যাখ্যা ছিল। তো আজকে 5টা সময় হবে কি 5টা করার? তো দেখছি। যত্র বিশ্বমিদং ভাতি কল্পিতম রজ্জু সর্পবৎ আনন্দ পরমানন্দ সবোধস্তম সুখম চর। এখানে মানে চেতনার মধ্যে জগৎটাকে দেখা যায়, যেমন হচ্ছে সাপকে, এটা আমরা প্রায় দিনই আমরা 9:30টার সময় শুনি যে সাপ, দড়িটাকে সাপ ভাবি। এখানে এটার মধ্যে মানেটা সেটাই বলছে, সাপকে দড়ির উপর কল্পনা করা হয়, সেইটাই হচ্ছে দড়িটা হচ্ছে চেতনা। তো আনন্দ পরমানন্দ স্বরূপ, তাকে উপলব্ধি করো এবং সুখে থাকো। আসলে জগৎটা হচ্ছে আসলে মায়া, ভুল ধারণার মতো। দড়িকে যেমন আমরা ভুল করে সাপ মনে হয় আমাদের, তেমনি আমরা চৈতন্যে জগতের কল্পনাটা করি। আসল সত্যটা হলো চৈতন্যই আনন্দের আসল স্বরূপ। পরে এগুলো আমি ব্যাখ্যা করছি। এবার 11 নম্বর শ্লোকটা হচ্ছে মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ বদ্ধাভিমান্যপি কিম বদন্তি হো সত্যেয়ম ইয়ামতি শাশ্বতীর ভবেত। যে মনে করে আমি মুক্ত, সে কিন্তু মুক্ত। আর যে ভাবে আমি বাধা, এই সংসারে এতে বাধা পড়ে আছি, কারণ কেননা মানুষের মনে যে বিশ্বাস বা ধারণা থাকে তাই কিন্তু সত্যি হয়ে যায়। যেভাবে আমি বাধা, সে বাধাই থাকে। তাই আর তার জীবনও কিন্তু সেইভাবে চলে, যে আমি বাধা, তো সে তার জীবনটাও সেইভাবেই চলতে থাকবে। আর কেউ যদি ভাবে যে, আমরা যদি ভাবি আমি মুক্ত, তো আমার জীবনটাই সেইভাবেই চলবে। অর্থাৎ মনের ধারণাই হচ্ছে মানে আমাদের অবস্থাটা নির্ধারণ করে। তো যদি ভাবি যে আমি স্বাধীন, তাহলে আমি স্বাধীন, কিন্তু যদি আমি ভাবি যে আমি দুঃখী, আমি বাধা, তাহলে সেটাই কিন্তু সত্যি হয়ে দাঁড়াবে। 12 নম্বর শ্লোকে হচ্ছে আত্মা সাক্ষী বিভু পূর্ণ একো মুক্ত সিদ ক্রিয় অসঙ্গ নিস্পৃহ শান্ত ভ্রমাৎ সংসার বাণিব। আত্মা কেবল সাক্ষী, সবকিছুরই দর্শক, পূর্ণ, একা, মুক্ত, আসঙ্গ, কামনাহীন ও শান্ত। সংসারের বন্ধন থেকে মুক্তির জন্য এই আত্মাকেই কিন্তু উপলব্ধি আমাদেরকে করতে হবে। অর্থাৎ আমাদের আসল স্বরূপ হলো কিন্তু আত্মা, সে কিছুতেই জড়ায় না, আসলে সে চিরদিনই মুক্ত। যদি এই সত্যটা আমরা উপলব্ধি করতে পারি, তবেই আমরা সব দুঃখ বন্ধন থেকে আমরা মুক্ত হব। 13 নম্বর শ্লোক কূটস্থম বোধম অদ্বৈতম আত্মানম পরিভাবয় আভাসোহম ভ্রমম মুক্ত্বা ভাবম বাহ্যম অথান্তরম। মানে তুমি চেতনা দেহ মন নয়, আছে নেই এই দ্বন্দ্বময় যে চিন্তাটা, আভাস আর ভ্রম, এগুলো ত্যাগ করো। আত্মা কেবল সাক্ষী, কর্মে কিন্তু জড়িত নয়। 14 নম্বর হচ্ছে দেহাভিমান পাশেন চিরম বদ্ধ হসি পুত্রক বোধোহয়ম জ্ঞান খরগণ তন্নিকৃত্য সুখী ভব। চোখ যেমন কেবল দেখে কিন্তু কিছু করে না, তেমনি আত্মা কেবল সাক্ষী, তুমি দর্শক মাত্র। এই জ্ঞান খর্গ দিয়ে মানে তোমার অজ্ঞানকে, মানে অজ্ঞান মানে অতীতটাকে তুমি ছিন্ন করে দাও এই জ্ঞান খর্গ দিয়ে। তো
মানে আমাদের যে আমরা যে এগুলো উম উম আধ্যাত্মিক এগুলো আলোচনা করছি, তার মানে আমরা তো অজ্ঞানকে এই জ্ঞান খর্গ দিয়েই তো একটু একটু করে ছিন্ন করছি, সেটাই বলতে চাইছে। তো এবার আসছি, আমাদের মন কিন্তু একটা ছবি তোলার ফিল্মের মতো। প্রত্যেক ঘটনার ছবি সে কিন্তু তুলে রাখে, কিন্তু ঘটনাগুলো ছবিগুলো তুলে রাখছে, কিন্তু যদিও ঘটনাগুলো কিন্তু সেখানে কিন্তু থাকে না। যেমন হচ্ছে 1 মাস আগে কি ঘটেছিল, বা 1 মাস আগে আমি কোথায় ছিলাম, 2 মাস বা 2 বছর আগে কি ঘটেছিল, এইগুলো যে মানে ঘটে যাওয়া বা সব ঘটনাগুলো স্বপ্নের মতো মনে হয়, তাই তো? তো আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে কি হবে, আগামীকাল আরো কিছু ঘটবে, বা সবই শেষ হয়ে যাবে, বা 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস অনেক কিছু ঘটবে, আবার সব শেষ হয়ে যাবে। তো এটা একটা স্বপ্নের মতো, বা সিনেমার মতো নয়, কি মুভি, মানে যা মুভ করে। এই যে আমরা একটা মুভি তো দেখলাম, মুভ করে, অর্থাৎ বহমান ঘটনাগুলো সব অতীত হয়ে যায়, কিন্তু তার মনে ছাপটা রেখে যায়। তারা স্থায়ী এবং বিশাল। এই যে ছাপটা স্থায়ী বিশাল, কিন্তু বাস্তবে কিন্তু এটা কিন্তু অসম্ভব। আমরা যদি একটু ডিপে ভাবি, তাহলে এটা কিন্তু বাস্তবে অসম্ভব। অথচ মনের এই ছবিগুলো আমার কাছে স্থায়ী, আমাদের কাছে স্থায়ী, সত্য আর বিশাল বলে মনে হয়। তাহলে এই যে বিশ্ব সংসারটা তাহলে কোথায় কোথায়, বা সমাজ বা আমাদের প্রাণের অস্তিত্বটা কোথায়, বা কিসের সঙ্গে যুক্ত হয়ে আছি? এই যে আজকে বলছি এটা চাই, কাল ওটা চাই, এটা পছন্দ করছি না, ওটা অপছন্দ। তাহলে এই যে আমাদের একটা কামনা, মানে ভেতরের অন্তরকে না আকুল আকুল করে দেয়, পছন্দ যদি না হয় বা পছন্দ হয়, একটা ভেতরে একটা আকুল ভাব থাকে, তাহলে সেটা কোথায়? তারা কি মনের উপর সতত বয়ে চলার ছায়া মাত্র নয়? আসছে আবার মিলিয়ে যাচ্ছে, আবার আসছে। এই যে আসার যাওয়া, মনের যে পরতে পরতে যে যে স্থায়ী হতে হতে জমে না সবকিছুকে অস্পষ্ট করে দিচ্ছে। সে মানে আমরা স্পষ্ট করে কিছু দেখতে পাচ্ছি না, মানে স্বচ্ছতা আমাদের হারিয়ে যাচ্ছে। গতকালের কথা চিন্তা করি, তাহলে কে কি বলেছে, যদি সজাগ ভাবতে হবে যে, তাই তো সেই উত্তরটাও ঠিক মতো দেওয়া হয় না। ওই জন্য বলছেন সজাগ থাকো। তো সজাগ না থাকলে, সচেতন না থাকলে সঠিক অনুভূতির ক্ষমতাটাও কিন্তু আমাদের হারিয়ে যায়। যেমন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে দেখে, অনেকে আবার দেখেও কিন্তু কিছু দেখে না, অনেক কিছু নজর এড়িয়ে যায়। এবার মনের মধ্যে হাজার ছবি মিলেমিশে কিন্তু আমাদের বোঝা হয়ে আছে, কিন্তু সেগুলো কিন্তু বেঁচে আছে সব স্মৃতিতে। তো এই যে মনের উপর হাজার যে ছবির ছাপ পড়েই চলেছে, সেগুলো তো সব আটকে থাকছে, সরেও যাচ্ছে না কিন্তু, আর আমরা তার উপর ছবি তুলেই যাচ্ছি। ওই জন্য এগুলোকে মানে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে, বা এগুলোকে কিংবা এক টোকায় ওগুলোকে সরিয়ে ফেলতে হবে। তো সেই জন্য সজাগ হয়ে যাও, সজাগ হয়ে যেতে বলছেন, যে যা দেখা হয়ে গেছে বা চলে গেছে, শেষ হয়ে গেছে। আর আমরা যেটা অতীতের কথাটাই আমরা বেশি ভাবি, তাই তো কেউ কষ্ট দিল, কেউ ইয়ে করে দিল, সেটা নিয়ে বসে আমরা ভাবতে বসে যাই। তাহলে কি জন্য এত আকুলতা, বা আমাদের এই যে কামনা পূরণের জন্য তাহলে আমরা ভগবানকে স্মরণ করি, তাহলে এগুলো আমাদের এতে চলে যাবে। মানে যখনই আমরা বুঝতে পারবো, আর আমাদের এটাকে বুঝতে হবে যে সব ঘটনা কিন্তু মেঘের মতো ভেসে যাচ্ছে। মানে জলে দাগ কাটলে যেমন হয়, দাগটা অস্থায়ী, কোনো কিছু স্পর্শ করতে পারে না, তখনই কিন্তু আমরা সুখী হয়ে যাব। না হলে ভাবতে বসলে মানে এই ভাবনাটা আমাদেরকে আরো বদ্ধ করে দেবে। কারণ আমাদের অন্তরের ভেতরে, আমাদের অন্তরে যে আনন্দের একটা উৎসমুখ আছে, আমরা তো ঝর্ণা দেখেছি, তো সেই ঝর্ণাটাকে না, উৎসমুখটাকে উন্মুক্ত করে দিতে হবে। ভেতরে আমাদের খুশির ঝর্ণা আছে, সেই ঝর্ণাটাকে উন্মুক্ত করতে হবে, সেটাই কিন্তু আমাদের প্রকৃত স্বরূপ। তাহলে আমাদের অতীতে আবদ্ধ না থেকে, ভালো লাগা না লাগার বিচারে, কোনটা ভালো লাগলো মন্দ লাগলো এসবে বদ্ধ না থেকে আমরা চেষ্টা করব সেই উৎসমুখটা যেটা বন্ধ আছে সেটাকে খুলে দিতে। তার জন্য যেগুলো করার দরকার সেগুলো আমাদের করতে হবে। যেমন হচ্ছে একজন লোক, এটা তো আমরা প্রায় দিনই শুনি, যে দড়িটাকে সাপ ভাবা। তো টর্চ হাতে নিয়ে অন্ধকারে জঙ্গলের মধ্যে যাচ্ছিল, হঠাৎ একটা সাপকে
রাস্তার উপর শুয়ে থাকতে দেখলো। এটার মানেটা একটু গভীর আছে। তো সাপটা চলে যাওয়ার অপেক্ষায় কিন্তু সে দাঁড়িয়ে রইল। টর্চের ব্যাটারিটাও শেষ হয়ে গেল, যার ফলে আলোটা কমে গেছে, অস্পষ্ট। অন্ধকার হলে কিন্তু সে ওটার উপর দিয়ে চলে যেত, কিন্তু যেহেতু অস্পষ্ট আলোতে সাপটাকে দেখতে পাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভয়ে ঘামতে লাগলো বা বুক দূর করতে লাগলো। আর সাপটাও কিন্তু এক গুঁয়ের মতো জেদ ধরে পড়ে আছে, নড়েও না চড়েও না, ভাবছে যে তুমি আমার উপর দিয়ে কেমন করে যাও তো দেখি। কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা, বা তার কাছে বিরক্তিকর লাগছে বা হতাশা লাগছে, কিন্তু কিছু করার নেই, দাঁড়িয়েই আছে। পাশে একজন এসে জোরালো আলো নিয়ে যখন এসে হাজির হলো, সবকিছু শুনে দেখলো, আরে এটা তো সাপ নয়, এটা একটা দড়ি। তো সে হাতে করে সেটাকে ছুঁড়ে ফেলে দিল। তখন সে হাঁপ ছেড়ে বাঁচলো, তাই তো আমি এত বোকা। তো আমার বোকামির জন্য সে তখন নিজের বোকামির জন্যই সে হাসছে। তো তাহলে আমি এটার ভয়ে এতক্ষণ কাঁপছিলাম। তাহলে সাপটাকে সে মনে মনে গালি দিচ্ছিল, আসলে যেটা আসলে একটা দড়ি মাত্র। তাহলে খানিকক্ষণ আগে এটাকেই তো বিরাট বাধা মনে হচ্ছিল। তাহলে আমাদের এই জীবন মরণ সমস্যাটা যে হচ্ছিল মনের মধ্যে, তাহলে এক মুহূর্তে তো এটা একটা খেলায় পরিণত হয়ে গেল নাকি, বা তামাশা। এবার সে পথটা কি হাসতে হাসতে পেরিয়ে গেল। তাহলে এই যে বিশ্ব সংসার বা তার ঘটনা প্রবাহটা যে আমাদেরকে সমস্যায় বিব্রত করে তোলে, আবার খেলার আঙিনাতে কিন্তু সেটা পরিবর্তিত হয়ে যায়। মানে যখন ঘটে যাওয়া বা ঘটতে থাকা এই যে প্রবাহী বা অস্থায়ী বলে ঘটনাগুলো, যেমন ধরুন হচ্ছে কেউ হয়তো তিরস্কার করছে, তার শব্দগুলো কিন্তু আমার অন্তরে স্পর্শ করছে, ব্যথা দেয়, খুব কষ্ট লাগে, অনেকে আবার হার্ট অ্যাটাকও করে। হ্যাঁ, তাই তো সহ্য করতে পারে না এত শক্ত শক্ত কঠিন কথা। সেই সময় আমাদেরকে বলছেন যে ওটা লক্ষ্য করতে হবে, আমার মধ্যে নিজের মধ্যে ক্রোধ ভাবটা এসছে, ব্যাস ওটা ভাবতে হবে যে আমার মধ্যে বাহ ক্রোধ এসে গেল, হেসে এড়িয়ে যেতে হবে। আবার হয়তো এমন পরিস্থিতি এলো যে তাই তো আমি হতাশ হয়ে গেলাম, হ্যাঁ হতাশা আসছে, লক্ষ্য করতে হবে, নিজেকেই লক্ষ্য করতে হবে। আমি অপরেরটা ভাবছি না, আমি নিজেরটা ভাববো, কে কি বলবো, আমার ভেতরের মানে সবসময় অন্তর্মুখী হয়ে যাব, হয়ে ভাববো, তাই তো আমার মনের মধ্যে তো এরকম আসছে, তখন হেসে সেটাকে এড়িয়ে যেতে হবে। তাহলে জীবনের আমাদের সব ঘটনাকে খেলার মতো নেব বা উৎসবের একটা অঙ্গ। এবার সমস্ত কিছুকে জেনে নিয়ে হাঁটি বা বসে থাকি বা শ্বাস নিই, যাই করি না কেন, আনন্দে পূর্ণ হয়ে যায়। তাহলে কোনো কারণে যদি অসুখী বা হয়ে গেলাম, বা শরীরে মনে যদি একটা কঠিন ভাব এসে গেল, তখন কিন্তু আবার লক্ষ্য করতে হবে, মানে সজাগ হয়ে যেতে হবে। এটাই বলছে সজাগ হয়ে যেতে হবে, লক্ষ্য করতে হবে আমার যে নিজের অনুভূতির যে তীব্রতা, হ্যাঁ সেটাকে সচেতন প্রজ্ঞার দৃষ্টি নিয়ে দেখবো। হ্যাঁ, যে এগুলো কিন্তু শুধু যেগুলো আসছে আমার মনের মধ্যে, এগুলো কিন্তু প্রলোভনের হাতছানি, উত্তেজনাকর প্রলোভনের হাতছানি মাত্র। জাস্ট একদম খুঁড়োর কলের মতো লোভ দেখিয়ে আবার ছুটিয়ে দৌড় করে বেড়ায়। তো সচেতন থাকলে কিন্তু এগুলো এক ধাক্কায় সরিয়ে ফেলতে পারবো, সেই জন্য সচেতন হতে বলছেন। তাহলে আবার অনেকে দেখেছি খুব বিষম অবস্থা, খারাপ, অনেক দুঃখ কষ্ট আছে, সে কিন্তু হাসতে পারে। অনেকে আবার ভাবে কি তাই তো এই অবস্থাতেও হাসছে কি করে, ওর মনে কি কোনো দয়া মায়া নেই, কিন্তু সেইখানেই কিন্তু তার জীবনের পূর্ণতা। তো আমাদের জীবনে যা ঘটছে সেগুলো যদি আমাদের অন্তরের গভীরে যদি প্রভাব ছড়িয়ে দেয়, তাহলে কিন্তু বেদনাদায়ক হয়ে যায়, আমরা সেটা নিয়েই ভাবতে থাকি, আমাদের দিন দিন আরো কষ্ট শুরু হয়। সেসব অনুভূতিগুলো মানে হেসে যদি উড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু একটা অন্য মাত্রা পেয়ে যায়, বদলে যায়, তখনই কিন্তু আমরা সব আনন্দেরই বিভিন্নভাবে আমরা প্রকাশটা করতে পারি। তো মুক্তাভিমানী মুক্ত হি বদ্ধ বদ্ধাভিমান্যপি কিংবদন্তি সত্যম ইয়া মতি সা গতির ভবেত। তাহলে আমাদের মনে কি কি ধরনের চিন্তা আসে, বা এগুলো আমাদের করা উচিত হয়নি বা এরকম ভাবা উচিত নয়, আমি বদ্ধ, আমাকে মুক্ত হতে হবে, ভাবি যে ভবিষ্যতে একদিন আমরা মুক্ত হব, এরকম করলে কিন্তু মুক্ত হওয়া যাবে না, কারণ আমি এখনই মুক্ত, আমি তো মুক্তই। আর নিজেই যদি ভাবি যে আমি বদ্ধ আছি, বদ্ধই থাকবো, ভবিষ্যতে হয়তো কোনোদিন মুক্ত হব, এইটা করলে আমরা বদ্ধই থাকবো, কোনোদিন আমরা মুক্ত হতে পারবো না। তো ভালো করে দেখবো যে আমরা প্রতি মুহূর্তে এই মুহূর্তেই মুক্ত,
বা মুক্তই আছি। তো মানে কিংবদন্তি সত্যম ইয়া মতি যা সা গতির ভবে, যে চিন্তাকে তুমি মনে দৃঢ়ভাবে পোষণ করবে তোমার জীবনের গতিও সেদিকে বয়ে যাবে। এটা ভালো করে ভাবতে হবে। আমরা চিন্তা যেমন এর আগে একজন আমাকে মানে জ্যোতিষী মানে আমার জামাইবাবুর বন্ধু বোধহয় এসেছিলেন বহুদিন আগে, তখন আমি খুব ছোট। তো সেই সময় হাত দেখে বলেছিলেন যে, সেটা আমার এখনো মনে আছে, যে সেটা আমি এখন একটু শেয়ার করছি। তো বলেছিলেন যে যা চিন্তা করবে, যে চিন্তা করবে সেই চিন্তার উপর নির্ভর করে হাতের আমাদের রেখা। ঠিক এখানেও সেটাই বলছেন, আমরা যেগুলো চিন্তা করব সেই চিন্তাটা যেমন ভাবে মনে দৃঢ়ভাবে পোষণ করব, আমাদের জীবনের গতিও কিন্তু সেই দিকে বয়ে নিয়ে যাবে। সেই জন্য বলছে অন্তরের দিকে দৃষ্টি দাও, মানে দেখবে সমস্ত কাজের উৎস হলো চিন্তা ভাবে। এই চিন্তার উৎস হচ্ছে কিন্তু আশা। সুতরাং কোনো কাজ করার আগে যদি যে চিন্তা মনে আসবে তাকে একবার আমরা দেখে নেব। যদি নিজেকে বদ্ধ ভাবি, তবে জগতে অন্যান্য কীটের মতোই কিন্তু আমার নিজের মধ্যে যে স্বয়ংটা আছে না, তাকে তুচ্ছ করে ফেলবো। সেজন্য আমরা কখনো নিজেকে বদ্ধ ভাববো না, মুক্তই ভাববো, কারণ নিজের মধ্যে স্বয়ং আছে। সেইভাবে থাকলে তাহলে আমরা মুক্ত হয়ে যাব। আত্মা সাক্ষী বিভু পূর্ণ একো মুক্ত চিদপ্রিয় অসঙ্গ নিষ্প্রিয় শান্ত ভ্রমাৎ সংসার বাণীব। কিন্তু তোমার আত্মাকে এই দেবী শক্তির অংশ হিসাবে দেখতে পারো, বুঝতে পারো, মানে জেগে ওঠো। দেখো তুমি সেই অনন্ত আত্মা, তুমি মুক্ত। অতীতের সমস্ত অভিজ্ঞতার ছায়াতে আবৃত হয়ে আছে আমার প্রকৃত বোধ। যেমন হচ্ছে সূর্যকে যদি আড়াল করে রাখে এক টুকরো মেঘ, কতক্ষণ আড়াল করে রাখবে? হ্যাঁ, তাকে কি বিনাশ করতে পারবে? তাহলে প্রকৃত সত্তাকে স্মরণ করতে হবে। মানে মানে তুমি সেই অদ্বিতীয় আত্মা সাক্ষী, সবকিছুরই দ্রষ্টা। তাহলে সমস্ত ঘটনাগুলো সমুদ্রের ঢেউয়ের মতো তীরে এসে আছড়ে পড়ে, আবার হয়তো ছাপ রেখে যায়, তখন কিন্তু সেটা সাময়িক। আর অন্য আরেকটা ঢেউ এসে তাকে কিন্তু ফের মুছে দিয়ে যায়। তাহলে আত্মা সাক্ষী বিভু পূর্ণ। কোনো সময়ই নিজেকে কিন্তু অপূর্ণ ভেবো না। পূর্ণতা পাবার জন্য কিছু করার প্রয়োজন, এরকমও ভাবার কিছু প্রয়োজন নেই। তুমি এখনই পূর্ণই আছো। তাহলে জ্ঞানের দ্বারা অজ্ঞানকে দূর করা যায়। সমস্ত রকম সাধনা শুধুমাত্র তো অজ্ঞানকে সরিয়ে দেওয়ার জন্যই। এই যে আমাদের এত প্রচেষ্টা চলছে হসলাতে, তো এই সব সাধনাগুলো তো অজ্ঞানকে তো সরিয়ে দেওয়ার জন্যই তো, মানে আত্মবোধে কি সমৃদ্ধ হয়ে ওঠার জন্য নয় কি? সেই জন্য আমরা এগুলোকে এক টোকাই সবকিছু সরিয়ে দেব। তো একটা গল্প আছে, বুদ্ধকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ব্রহ্মজ্ঞান লাভের পর তুমি কি পেয়েছো, বুদ্ধ বলেছিলেন যে তিনি কিছুই পাননি, বরং সব হারিয়েছেন। এটা শুধু এক হারানোরই আয়োজন মাত্র। এখানে যে হারতে পারে সেই জেতে। বলেছেন এসো, সব কিছু হারাতে এসো, যদি না পারো আমি তোমাদের সব আবরণ মোচন করে দেব। তিনি তাই অহংকার নাশের এক অপূর্ব উপায় বেছে নিয়েছিলেন। আর বুদ্ধের সময়, সে সময় তো দেশ তো খুব সমৃদ্ধশালী ছিল, কোনো কিছুরই অভাব ছিল না, প্রাচুর্যেরও লক্ষণ ছিল। তো সবাইকে আহ্বান করে বলেছিলেন, এসো তোমাদের আমি একটা মর্যাদাপূর্ণ একটা আলখাল্লা দেব আর একটা ভিক্ষার পাত্র, জীবনের যত বোঝা আছে নিয়ে এসো। দিয়ে একটা ভিক্ষু সম্প্রদায় তৈরি করেছিলেন। আর সেই সময় তো ভিক্ষুকরা তো খুব সম্মানীয় ছিলেন, সবাই তাদের শ্রদ্ধা করতেন। তো তখন তো এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তো সেজন্য বলছেন তুমি পূর্ণ, যা তোমাদের প্রয়োজন সবই আছে, সম্পূর্ণ। নিজেকে ছোট ভেবো না বা হীন ভেবো না। তো একজন গুরুই তোমাকে প্রকৃত রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেন, দেখিয়ে দেন যে তুমি কে এবং কি, তোমার মধ্যে কি সম্ভাবনা আছে তোমার মধ্যে। তুমি আমার থেকে পৃথক নও, তুমিও যা আমিও তাই, আমরা অভেদ। মানে সর্বোচ্চ সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। সেই অবস্থায় পৌঁছালে কোনো কিছুরই অসাধ্য থাকে না। মানে তোমার ভাবনার বিষয়গুলো বা কামনার বিষয়গুলো সব তোমার কাছে আপনা আপনিই চলে আসবে। আর কিন্তু সেগুলোতে আবদ্ধ হলে হবে না, সেটাকে চলে যেতে দিতে হবে।
ভুলে যেতে হবে। যেমন আমাদের শেখানো হয় যে হাত মুঠো করে রাখলে হাত মুঠো করে রাখা আর হচ্ছে হাত খোলা। তো মুঠো করে যদি আমরা হাতটা রাখি, হ্যাঁ, তো আমাদের সংসারটাকে এই যে মুঠোর মধ্যে বন্দি করে রাখা। কেউ কেউ এই কর্তৃত্ব চায়, সংসারের কর্তৃত্ব, এটা মানে মুঠো করে রাখা। যখন আমরা খুলে দিই না, তখন মনে হয় যাক বাঁচা গেল, তাহলে আর আমার আর কোনো দায়িত্ব নেই। এই যে খুলে রাখার যে একটা, খুলে দেওয়ার যে একটা হৃদয় লাগে ওটাকে, মানে যা যা আমার আয়ত্তের ইয়ে ছিল, করায়ত্ত করা নয়, বদ্ধ করা মুঠো সামান্য বায়ুও তো প্রবেশ করতে পারে না। কিন্তু হাতটা যখন খুলে দিই তখন অনেক বায়ু আসে, তাই তো? সাধনার ব্যাপারেও কিন্তু তাই। এই যে নিয়মিত অভ্যাস করা হচ্ছে, এটাও একটা এটাই হলো একটা জ্ঞান। তাহলে আত্মা সাক্ষী বিভু পূর্ণ একো মুক্তশ্চিদ প্রিয়, মানে যেখানে কোনো দ্বৈত নেই, শুধু তুমি আছো, সবই তোমার প্রতিফলন। তো হাজার রূপে, হাজার নামে, হাজার গুণে, প্রিয় অপ্রিয় বা কঠোরতা কোমলতা পরিচ্ছন্নতা মালিন্য, এ সবই তোমারই রূপগুণের বৈচিত্র্য। তো তারা সবাই বিপরীত বোধের জ্ঞানকে সমৃদ্ধ করে সমতায় স্থিত করে দিচ্ছে। তাহলে আমরা যখন কোনো কিছুকে পছন্দ করি বা তার অর্থ হয়তো অন্য কিছুকে অপছন্দ করছি, এইভাবে পছন্দ অপছন্দ, ভালো লাগা বা না লাগার এই সংঘাতে না আমরা নিজেদের পূর্ণতাটাকে হারিয়ে ফেলি। হ্যাঁ, তো সেটাকেই বলতে চাইছেন যে আমরা সবকিছু হারিয়ে ফেলি। তো সেই আগ্রহের আতিশয্যে আমরা যেন, মানে বলতে চাইছেন যে তোমার স্বরূপকে বা তোমার পূর্ণতাকে যেন আচ্ছন্ন করে না দেয়, সেটাই বলতে চাইছেন যে আমরা যাতে এই পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগার এই যে একটা এর মধ্যে না থেকে, মানে আমার স্বরূপটাকে যেন আচ্ছন্ন করে না দিই, সেটা বলছে পূর্ণতাকে আচ্ছন্ন করে না দেয়, সেটা যেন খেয়াল রাখতে হবে। একো মুক্ত চিদক্রিয়, তুমি মুক্ত, জন্ম থেকেই তো মুক্ত আছো। অসঙ্গ নিষ্প্রিয় শান্ত ভ্রমাৎ সংসার বাণীব, প্রকৃতপক্ষে তুমি অসঙ্গ, যাকে কোনো কিছু স্পর্শ করতে পারে না। নিষ্প্রিয় শান্ত মানে হচ্ছে শান্তি হচ্ছে তোমার প্রকৃত ধর্ম। শান্তি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। সবাই তো চায় আমরা শান্তিতে থাকতে, চায় নাকি? চাই তো। তো শান্তি কিন্তু প্রকৃত স্বরূপ, তুমিই শান্তি, এটাতে বলছেন। এবার আছে কূটস্থম বোধম অদ্বৈতম আত্মানম পরিভাবায় আভাসোহয়ম অহম ভ্রমং মুক্তা ভাবম বাহ্যম অথান্তরম। যখন তুমি উপলব্ধি করবে শান্তি তোমার স্বরূপ, তুমি তখন সমস্ত হতাশা বিমর্ষতাকে অতিক্রম করে যেতে পারবে, মানে সমস্ত অভ্যাস থেকে মুক্ত হয়ে যেতে পারবে বা বিশ্রাম নিতে পারবে, সবকিছুর সাক্ষী হয়ে যেতে পারবে, আর ডুবে যেতে পারবে সেই অনন্ত শান্তির অস্তিত্বময়তার মধ্যে। তো এবার আসছি, দেহাভিমান পাশেন চিরম বদ্ধ হসি পুত্রক বোধ অহম জ্ঞান খড়গেন তন্নিকৃত্য সুখী ভব। হে পুত্র সম প্রিয় শিষ্য, তোমার যে এই চারপাশের যে ঘটনার যে প্রবাহ, নিজের শরীর বা অন্যের শরীর, এই বিষয়ে তো আমরা সবসময় চিন্তায় থাকি, নিজের শরীর নিয়ে ভাবি, অন্যের শরীর নিয়ে ভাবি, আপনজনের মনের গতিবিধির ওপর লক্ষ্য রাখি, তাই তো এ কি বলেছে ও কি বলেছে, এইসব নিয়ে আমরা থাকি। তো তুমি সেই সচেতন আত্মা আমার সত্তা, যে আমার এই যে শরীরে আশ্রয় নিয়ে আছে, তার কথা কি ভাবি? এই যে উন্মেষ তোমার মধ্যে হয়েছে, আমাদের মধ্যে হয়েছে কি, সেই জন্য আমরা দেখা পাই না। সেই জন্য বলছি এই জ্ঞান খড়গ দিয়ে তোমার এই অজ্ঞানতাকে বা অতীতকে ছিন্ন করে দাও। ছিন্ন করে দিলেই আমার শরীরের মধ্যে যে সচেতন আত্মা আছে তার সম্বন্ধে আমরা ভাবতে শুরু করব। মনে রাখতে হবে যে আমাদের অনেক কিছু বেদনা দেয়, উদ্বিগ্ন করে তোলে, সবই কিন্তু অতীতের স্মৃতি ছাড়া কিন্তু আর কিছুই নয়। এগুলো কিন্তু আমাদের এই মুহূর্তে যেগুলো অতীতের ঘটনা, ভাবি, কষ্ট পাই, স্মৃতিগুলো, কিন্তু সেই মুহূর্তে তো ওগুলো মূল্যহীন, কিন্তু আমরা সেগুলোকে মূল্য দিই বেশি। হ্যাঁ, কিন্তু সেটা মূল্য দিলে হবে না। আমি শুদ্ধ চৈতন্য মাত্র,
এই উপলব্ধি, এই বোধ যখন তুমি মানে যখন সকালে হাঁটতে বেরোই বা তখন ভাবতে হবে যে এই বিশাল প্রকৃতি বা উদার আকাশ, অনন্তের মধ্যে নিজেকে অনুভব করতে হবে। আকাশের বুকে যে এই যে ভেসে চলা এক টুকরো সাদা মেঘের মতো, ঠিক ওইভাবে আমাদের যতই মানে ঘটনা আসুক বিভিন্ন রকম, ওই সাদা মেঘের মতো সহজে ভেসে যেতে হবে জীবনের উপর দিয়ে, মানে অতিক্রম করে যেতে হবে। তার মানে বলছেন তুমি নিরঞ্জন, সমস্ত সম্পর্ক রহিত, অমলিন। তাহলে যা হচ্ছে হতে দাও, বাধা দেব না। কারোর অপবাদ করা, অনর্থক চেঁচামেচি তো হয় বাড়িতে, পছন্দ অপছন্দের বারে বিমর্ষ হয়ে যাওয়া, এর রাগ ওর রাগ, চেঁচামেচি, খেতে বসে প্লেট ছুঁড়ে ফেলা, রাগ করে না খেয়ে বসে থাকা, কিছু ঘটলো হয়তো কথা না বলা, মানে সুখকর বা দুঃখকর ঘটনা মানে হয়তো সাফাই দিচ্ছে, আত্মপক্ষ সমর্থনের চেষ্টায় আমরা বেশি করি। হ্যাঁ, এই ধরনের সব অপ্রয়োজনীয় নির্বুদ্ধিতার প্রকাশ আমাদের চলতেই থাকে, আর কিন্তু সমস্যার সুরাহাও কিন্তু হয় না। তো নিজের কাজের সমর্থনের জন্য কিন্তু আমরা সবাই নানা যুক্তি দিই, মানে বোঝাতে চেষ্টা করি যে আমিই ঠিক, যা করেছি অন্যের ভালোর জন্যই করেছি, এটা আমরা বলি নাকি? বলি তো, মানে তাদের ভালোবাসি বলেই করেছি, এটা প্রায় প্রত্যেকের মুখে ভালোবাসি সেই জন্য ওটা বলতে গেলাম, কিন্তু সবাই ভুল বুঝছে, বোঝাতে চাইছি, মানে বিভিন্ন রকম আমরা যুক্তি খাড়া করি আর কি। একে অন্যকে কত ভালোবাসি বা তাদের জন্য কতটা দয়া আমার, কোন কারণে ভুল বুঝেছে সেটাকে ব্যাখ্যা দিতে চাই বা ভুল ভাঙাতে যাই। তো এই বোধে অটল থাকতে বলছি যে এসব ছেড়ে দিতে হবে, মানে ওই মেঘের মতো, জীবনের ওই মেঘের মতো ভেসে যেতে হবে, ওই খালি ওগুলো দর্শকের মতো। আমি পূর্ণ, শুদ্ধসি বুদ্ধসি নিরঞ্জন, শুদ্ধহম বুদ্ধহম নিরঞ্জনহম। মানে নিরঞ্জন হচ্ছে এক অনন্য সুন্দর শব্দ, তো যার সঙ্গে কোনো কিছু লিপ্ত হয় না, নিষ্কলুষ মানে নির্মল, স্ফটিক মানে আমার মধ্যে যে আত্মা আছে নিষ্কলুষ নির্মল স্ফটিকের মতো স্বচ্ছ। তাহলে ঘটনা স্বচ্ছই যদি হবে তাহলে ঘটনার ছাপগুলো ফেলতে পারবে না নিশ্চয়, কিন্তু আমরা সেই ছাপগুলোকে নিয়েই পড়ে থাকি। তাহলে তুমি নিরঞ্জন স্ফটিকের মতো স্বচ্ছ, কালিমা লাগা তো তাদের সম্ভবই নয়। তাহলে এই যে আত্মস্বরূপটাকে স্মরণে রেখে আমরা প্রতিদিন মানে প্রত্যুষে আমরা জেগে উঠবো, সকালবেলায় জেগে উঠবো, এটাকেই আমরা ভাববো, আজ থেকে এটাই আমরা ভাববো। আর এই আকাশের মতো বন্ধনহীন সমগ্র বিশ্ব সংসার হচ্ছে আমাদের আশ্রয়স্থল, এটা ভাববো। আর তাহলে শরীরও যে বিশ্বব্যাপী প্রাণ প্রবাহ বয়ে চলেছে তারই তো এক আধার মাত্র, আমার আধারটা তো সেটাই, এটা ভাববো। আর আমরা যখন আজ ঘুমোতে যাব তখন আমরা ভাববো যে এই দেহ শুধুমাত্র দেহ নয়, একটা চেতনা শক্তির আধার মাত্র, তার প্রকাশ। মানে এই দেহবোধে বদ্ধ না থেকে তার থেকে আমরা বেরিয়ে আসবো, আর এই চিন্তার জড়তা কাটিয়ে এই বোধে জেগে উঠবো। যেমন আমাদের ওই সুদর্শন ক্রিয়া করার সময় আমরা যেটা ভাবি যে স্বয়ং জ্যোতিষ স্বরূপ ক্রিয়া করার সময় এটা আমাদের মনে হয়, আর মনে হয় যে এটা একটা শরীর নয়, অন্য কিছু, বা মুক্তই আছি, এটা আমরা ভাববো, আজ থেকে ভাবতে শুরু করব। তো আজ এই পর্যন্তই। জয় গুরুদেব। প্রীতি, কি দারুণ বোঝালে গো। ভালো হয়েছে? বুঝতে পেরেছেন তো? খুব দারুণ সুন্দর ভালো হয়েছে। তুমি লাগলো। তো বোঝালে, বুঝতে পারলাম কিনা সেটা জানি না। তুমি আমি তো থ্যাংক ইউ বোঝালে। বলি পম্পাকে, পম্পা আমাকে বললো অনলাইনে আসতে। থ্যাংক ইউ পম্পা, তুমি বললে